আসসালামু আলাইকুম সুপ্রিয় জুনিয়র বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থী বন্ধুরা, তোমরা যারা চলতি বছরে বৃত্তি পরীক্ষা দিয়েছো তোমাদের নিয়ে আজকের এই ভিডিওতে বেশ কিছু আপডেট শেয়ার করব। বাংলাদেশ শিক্ষা বোর্ড থেকে সর্বশেষ কিছু আপডেট আসছে, সেই আপডেটগুলো জানিয়ে দিব। তাছাড়া আলোচনা করব তোমাদের বৃত্তির রেজাল্ট কবে দিবে এবং তোমরা রেজাল্টটা কিভাবে চেক করবা এবং এ নিয়ে শিক্ষা মন্ত্রণালয় থেকে কি বলে সর্বশেষ যে আপডেটটা আছে আমাদের কাছে সেটা আজকের এই ভিডিওতে তোমাদের মাঝে ইন ডিটেইলস আলোচনা করব। সো তুমি যদি জুনিয়র বৃত্তি পরীক্ষার্থী হয়ে থাকো বা বৃত্তি পরীক্ষা দিয়েছো তাহলে এই ভিডিওটি তোমার জন্য অনেক অনেক গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে। সো ভিডিওটি না টেনে সম্পূর্ণ ভিডিওটি দেখো, তাহলে বুঝতে পারবা বৃত্তির রেজাল্ট কবে দিবে এবং শিক্ষা বোর্ড থেকে কি বলা হয়েছে। আমরা যদি বাংলাদেশ শিক্ষা বোর্ডের ওয়েবসাইট গুলোতে দেখি, আমরা কিন্তু প্রতিনিয়ত নজর রাখতেছি, কোনো আপডেট আসার সঙ্গে সঙ্গে কিন্তু তোমাদের আমরা জানিয়ে দিচ্ছি। সো এরকম নিত্য নতুন হেল্পফুল আপডেট পেতে, তোমাদের বৃত্তি রিলেটেড সকল আপডেট গুলো পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি বাজিয়ে রাখো। আমরা যদি একটা প্রতিবেদন পড়ে দেখি, প্রথমে শিক্ষা বোর্ডের কর্মকর্তারা বলেন ফল প্রকাশের সময় নির্ধারিত করতে সব শিক্ষা বোর্ডের চেয়ারম্যানদের সমন্বয়ে একটি সভা ডাকা হয়েছে। সকল শিক্ষা বোর্ডের যতগুলো বোর্ডে বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে সকল শিক্ষা বোর্ডের চেয়ারম্যানদের সমন্বয়ে একটি সভা ডাকা হয়েছে। ওই সভায় জুনিয়র বৃত্তি পরীক্ষার ফল কবে প্রকাশ হবে সে বিষয়ে কিন্তু চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে, যে কবে দিলে ভালো হবে বা কি করলে ভালো হবে। এটা কিন্তু সকল শিক্ষা বোর্ডের চেয়ারম্যানদের সমন্বয়ে একটা সভা হবে এবং সেই সভায় জানিয়ে দেওয়া হবে কবে ফল প্রকাশ হবে। সভা শেষে আনুষ্ঠানিকভাবে ফল প্রকাশের তারিখ জানানো হবে বলে জানিয়েছেন তারা। এটা কিন্তু শিক্ষা বোর্ডের কর্মকর্তারা জানিয়েছে যে সভাটা শেষ হওয়ার পরে আনুষ্ঠানিকভাবে জানিয়ে দেওয়া হবে যে জুনিয়র বৃত্তি পরীক্ষার ফল কবে প্রকাশ করা হবে। এর আগে গত 28 ডিসেম্বর বাংলাদেশে একযোগে জুনিয়র বৃত্তি পরীক্ষা শুরু হয়। এ পরীক্ষা সকাল 10টা থেকে দুপুর 1টা পর্যন্ত হয়েছে। তোমরা ইতিমধ্যে পরীক্ষাটা সম্পন্ন করেছো। এটা বাংলাদেশের 661টি কেন্দ্রে অনুষ্ঠিত হয়েছিল এই পরীক্ষা। শুরুর দিন বাংলা পরীক্ষা অনুষ্ঠিত হয়েছিল এবং 29 ডিসেম্বর ও 30 ডিসেম্বর গণিত বিষয় পরীক্ষা অনুষ্ঠিত হয়। তবে সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার মৃত্যুতে 31 ডিসেম্বরের পরীক্ষাটা তোমাদের 5 জানুয়ারি কিন্তু অনুষ্ঠিত হয়েছিল। ইতিমধ্যে তোমরা সে পরীক্ষাটা দিয়েছো। আমরা আমরা যদি মাধ্যমিক উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড দিনাজপুরের ওয়েবসাইটে ঢুকি, তাহলে এখানে একটা তারা প্রতিবেদন করেছে কি জুনিয়র বৃত্তি পরীক্ষার 2025 নম্বর ফর্দ সংযুক্ত এক্সেল ফরম্যাটে এন্ট্রি করতে শিক্ষা বোর্ডের ইমেইলে প্রেরণ। এটা কিন্তু এই কার্যক্রমটাও কিন্তু শেষ। এটা কিন্তু দেখো 28/1/2026 28 তারিখে কিন্তু এটা শিক্ষা বোর্ডকে জমা দিয়েছে। যারা খাতাগুলো দেখেছে তারা কিন্তু জমা দিয়েছে, কোন শিক্ষার্থী কেমন নাম্বার পেয়েছে সেটা কিন্তু এক্সেল শিটে তারা, আমি তোমাকে শিটটা একটু দেখাচ্ছি, শিটটা দেখলে তোমরা প্র্যাকটিক্যালি বুঝতে পারবা যে কোন শিটের মধ্যে। শিটটা একটু ডাউনলোড হচ্ছে। এই শিটের মধ্যে কিন্তু নম্বরগুলো তুলে স্টেপ বাই স্টেপ আমি শিটটা ওপেন করতেছি, ওপেন করে তোমাদেরকে প্র্যাকটিক্যালি দেখিয়ে দেই। এভাবে কিন্তু সকল শিক্ষা বোর্ডের ওয়েবসাইটে কিন্তু এরকম নোটিশ প্রকাশ করেছে এবং সকল শিক্ষা বোর্ডের চেয়ারম্যানদের সমন্বয়ে একটা সভা হবে, যে সবার মাধ্যমে সকল আপডেট জানিয়ে দেওয়া হবে। সে সবার অবশ্যই আমরা তোমাদেরকে আপডেট দিব। সেই সবার হয়তোবা আজকে তো শনিবার ছিল যার জন্য সরকারিভাবে বন্ধ, আমরা আগামীকালকে দেখতে পারি। এখানে দেখো শিটটা দেখো, আগামীকালকে হয়তোবা কোনো আপডেট আসবে, সেই আপডেটটি পেতে অবশ্যই কিন্তু আমাদের সাথেই যুক্ত থাকো সাবস্ক্রাইব করে। এখানে কিন্তু এভাবে কিন্তু প্রত্যেকটা বোর্ডের নাম লেখা থাকবে। এখানে প্রত্যেকটা বোর্ডে কিন্তু এই শিটটা প্রেরণ করা হয়েছে এবং প্রত্যেক যারা খাতা দেখেছে তারা কিন্তু এভাবে মার্কগুলো, এখানে যে ফাঁকা বক্সগুলো আছে সেগুলো ফিল আপ করে শিক্ষা বোর্ডকে প্রেরণ করা হবে। দেন তারপর তোমাদের রেজাল্টটা শিক্ষা বোর্ডের ওয়েবসাইটগুলোতে প্রকাশ করা হবে। এই শিটগুলো কে কে বৃত্তি পেয়েছে, এখানে দেখো সাবজেক্ট কোড থাকবে, তারপরে হেড এক্সামিনার কোড থাকবে, এক্সামিনার কোড থাকবে, খাতা সিরিয়াল নাম্বার থাকবে, তারপর টোটাল মার্ক কত পেয়েছে তোমরা সেটা থাকবে। এভাবে কিন্তু সকল শিক্ষা বোর্ডের শিক্ষকদের কাছে কিন্তু এটা পাঠানো হয়েছে, এই এক্সেল শিটটা পাঠানো হয়েছে। এই এক্সেল শিটের মধ্যে শিক্ষকরা কে কত মার্ক পেয়েছে, কোন শিক্ষার্থী কত সেটা কিন্তু তুলবে। তো বন্ধুরা, আমরা এখন কথা বলবো জুনিয়র বৃত্তি পরীক্ষার রেজাল্ট গুলো কিভাবে চেক করব। তোমরা চাইলে কিন্তু অনলাইনের মাধ্যমে তোমাদের মোবাইল ফোনের মাধ্যমেও রেজাল্ট চেক করতে পারো। তাছাড়া তোমরা শিক্ষা প্রতিষ্ঠানে নোটিশ বোর্ড দিয়ে দিবে, একটা নোটিশ বোর্ড দিয়ে দিবে, সেখান থেকে তোমরা কিন্তু সেই নোটিশ বোর্ডের মাধ্যমে তোমাদের রেজাল্টটা দেখতে পারবা। আবার অনেক শিক্ষা বোর্ড আছে
তাদের ওয়েবসাইট, এখানে যে ওয়েবসাইটটা দেখতে পাচ্ছ, মনে করো এটা সাপোজ মনে করো ঢাকা শিক্ষা বোর্ডের ওয়েবসাইট, এটা এমনও বোর্ড আছে তারা কিন্তু রোল নাম্বার রেজিস্ট্রেশন নাম্বার দিয়ে এই ওয়েবসাইটের মধ্যে এসে চেক করতে পারবা। সো রেজাল্ট কিভাবে দিব, কিভাবে চেক করবা, রেজাল্ট দেওয়ার পর আমরা একটা পূর্ণাঙ্গ ভিডিও দিব, সেটা দেখে তোমরা বুঝতে পারবা যে রেজাল্ট কিভাবে দেখতে হয়। সো এতক্ষণ পর্যন্ত আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে কানেক্টেড থাকো পরবর্তী আপডেটের জন্য। অবশ্যই পরবর্তী আপডেটে আমরা রেজাল্ট কিভাবে চেক করবা প্র্যাকটিক্যালি দেখিয়ে দেব। সো বন্ধুরা, আজকের মতো এখানে বিদায় নিচ্ছি, দেখা হবে পরবর্তী কোনো এক হেল্পফুল ভিডিও নিয়ে। এতক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।